আমাদের মাঝে আমাদের তৃতীয় বক্তা, তরুণ বক্তা, নতুন প্রজন্মের তরুণ বক্তা আজ উপস্থিত হয়ে গেছেন। এই পর্যায়ে আপনাদের সামনে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ধর্মীয় আলোচক, তরুণ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান সিদ্দিকী ঠাকুরগাঁও ওনাকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون إلى آخر آية. قال النبي صلى الله عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي الصلاة والسلام صدق الله العظيم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাইকৃত করে গুণে গুণে গুণান্বিত করে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে জবান ছেড়ে কালিমাতুশ শুকর
ও সুযোগ একবার উচ্চারণ করে করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ আর সালাম মানবতার মুক্তির দূর আখেরি নবী শ্রেষ্ঠ নবী মহানবী সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বর্জন মসজিদ আছে এখনো তাম পৃথিবী সৃষ্টি জগতের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, কিভাবে মানুষের ব্যক্তিগত তথ্য, কিভাবে মানুষের রাজনৈতিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রিক, কিভাবে তোমাদের সবকিছু আল্লাহর কোরআনের আইন মতো চলবে যদি তোমরা আল্লাহর কোরআন মতো দেশ চালাইতে পারো। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যাদের জন্য, আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কারণ ইসলামের শান্তি, ইসলামের চাবিকাঠি হলো কোরআনের মধ্যে। কথা বলেন ঠিক না? কোরআনের আইন যদি আমরা মেনে না চলতে পারি, কোরআনকে যদি আমরা পড়তে না পারি, কোরআনের আইন অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে না পারি, আমরা কি প্রকৃত মুসলমান? আপনি আমি যদি কোরআন পড়তে না পারি, আপনি আমি যদি কোরআনকে হাত দিয়ে স্পষ্ট করতে না পারি, 7 দিন কোনো একদিন কোরআন শরীফ খুলে দেখি না, বছরটা বছর কোরআন শরীফ ঘরের ভিতরে পড়ে থাকে, একদিন কোরআন শরীফটা খুলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন কোরআন শরীফটা খুলে আমরা কোনোদিনও এরকম মধুর কণ্ঠে তেলাওয়াত করি না। আল্লাহ তাআলা বলতেছেন আসলে শান্তির চাবিকাঠি হলো ইসলামের মধ্যে। হাদিসে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের আইন যদি চালু হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে কোনো ডাকাতির ভয় থাকবে না, কোনো চুরির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, পুরুষের মধ্যে কোনো রকম ভয় থাকবে না, মহিলার মধ্যে কোনো রকম ভয় থাকবে না। সবার মধ্যে, সবার মাঝে শুধু একটাই ভয় থাকবে, সেটা ভয় হলো আল্লাহ।